ইসলামিক শিক্ষায় তারা শিক্ষিত না, কিন্তু যে শিক্ষাটা ফরজ ওই শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে আছি। আল্লাহর নবী কয় তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা কি কতটুকু ফরজ? মুফতি সাহেব হওয়া ফরজ না, মাওলানা সাহেব হওয়া ফরজ না, হাফেজ সাহেব হওয়া ফরজ না। কতটুকু শিক্ষা করা ফরজ? যেটুকু শিখলে পরে আমি কমপক্ষে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করতে পারি, সহি শুদ্ধভাবে আদায় করতে পারি, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা চিনতে পারি, এবং আমরা যেন সঠিক পথে চলতে পারি, এবং ভালো খারাপের যেন আমরা পার্থক্য করতে পারি। ইসলামিক জ্ঞান যার মধ্যে নাই তার মধ্যে আসল জ্ঞান নাই, আসল জ্ঞান নাই। এক জায়গার মধ্যে বেটাবেটি মিল্লা জিকির আজগার করতেছে, এটা হালাল না হারাম? হালাল না হারাম? কেন হারাম? জিকির করা মুস্তাহাব, জিকির করা কি হাব? মুস্তাহাব। পর্দা করা কি ফরজ? পর্দা করা কি ফরজ? আমার মা অথবা আমার ওয়াইফ আমার মেয়েকে অন্য একটা পরপুরুষে দেখা হারাম। পরপুরুষে দেখা কি হারাম? আমারটা যেমন হারাম, অন্য গুলোও দেখা আমার জন্য হারাম। দেখলে কি হবে? কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। আমরা তওবা করে আল্লাহর কাছ থেকে কবিরা গুনাহর ব্যাপারে আমরা কি চাইবো? মাফ চাইবো। কিন্তু একটা শিক্ষিত লোকের জিগাইলে, এই যে প্রচলিত শিক্ষিত যারা, ও হুজুরের পাতা দেন কেন? তারা বালা কাজ করে, কি কাজ করে? কি বালা কাজ করে? জিকির করে, খারাপ কাজ করে। আসলে সে জানে না যে ময়লার ভান্ডার মধ্যে মধু লওয়া যায় না। লওয়া যায়? ময়লার ভান্ডার মধ্যে মধু লইলে তুমি খাইবে? যেটা যেখানে রাখা দরকার ওখানে রাখতে হবে। আল্লাহ নবী যেভাবে বলছে আমল করার জন্য, আল্লাহ নবী যেভাবে বলছে নবীকে মহব্বত করার জন্য, আল্লাহকে মহব্বত করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, নবীর আনুগত্য করার জন্য ঠিক আমাদেরকে সেইভাবে করতে হবে। আমাদের মন মতো আমল করলে সে আমল আল্লাহর দরবার কি হবে না? কবুল হবে না। সঠিক জ্ঞানটা অর্জন করার জন্য আমাদের সবচাইতে প্রথমে দরকার হলো মাদ্রাসা। যে মাদ্রাসার মধ্যে কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হয়, ইসলাম শিক্ষা দেওয়া হয়, নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়, আল্লাহর আনুগত্য কিভাবে আমরা করব সেই বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। হোক মাদ্রাসাটা আমার, হোক মাওলানা আতাউল্লাহ, হোক নাগেশ্বরের মাজেদুল ইসলাম সাহেবের, মাওলানা মুফতি মাজেদুল ইসলাম সাহেবের, যারই হোক, ব্যক্তি ব্যাপার না, প্রতিষ্ঠান হইল আমাদের লক্ষ্য। কি প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য? যেই করো, আজকে তোমাদের সমাজের একবারে গরিব একটা মানুষ, তার তেমন কোনো বড় বংশও নাই, টাকা পয়সাও নাই, কিছু নাই, তার একটা ছেলে হাফেজে কোরআন হয়েছে, মাওলানা হয়েছে, সে যদি মসজিদে আসে, আর তোমরা মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, অনেকগুলো আছো, ইমামতি কারে দিবে? ওই ছেলেটা ইমামতি কারে দিবে? ওই ছেলেটা। কেন? তার বাবা আমাদের লক্ষ্য না, তার বংশ আমার লক্ষ্য না, তার টাকা পয়সা আমার লক্ষ্য না, তার মধ্যে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, সে একজন আল্লাহওয়ালা আমাদের মনে হয়, যার কারণে আমাদের সবার সামনে নিয়ে তার সম্মানের সাথে ইমামতির মধ্যে দেখা করে। ঠিক কি ঠিক না? তাহলে আমরা সম্মান করি কেন? কোরআন এবং হাদিসের জ্ঞান কে? তাকে না, তার পরিবারকে না, আমরা সম্মান করছি তার শিক্ষাকে। কারণ তার ভিতরে কোরআনের শিক্ষা আছে, তার ভিতরে কি আছে? হাদিসের শিক্ষা আছে। তাইলে ব্যক্তি কোনো ব্যাপার না, কে আমার ভাই, কে আমার চাচা, কে আমার বাবা, কে আমার গোষ্ঠী, এগুলা বিষয় না। বিষয় হলো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গ্রামে একটা হয়েছে, প্রতিষ্ঠানটা কিভাবে সামনের দিকে আগায় নিতে পারবো, ছাত্রছাত্রীর সংখ্যা কিভাবে বাড়বে, লেখাপড়ার মান কিভাবে উন্নয়ন হবে, উন্নতি হবে, ওই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর তারা লেখাপড়া করে যে সওয়াব কমাইতেছে, আমরা যে সহযোগী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা নিঃস্বার্থভাবে এই প্রতিষ্ঠানের জন্য আমাদেরকে শ্রম দিতে হবে। যদি শ্রম দিতে পারি
আমরা শুধু খুদে দাউদপুরের প্রতিষ্ঠানকে শ্রম দেই নাই, আমরা কোরআন শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য, হাদিসের শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য, আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা শ্রম দিতেছি। এবং আমাদের নিয়ত থাকবে একমাত্র লিল্লাহ, কি লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। যদি আমাদের এমন নিয়ত থাকে যে শুধু আমরা আল্লাহর জন্য করব, তাইলে আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের যে প্রচেষ্টা, আমরা এই প্রচেষ্টায় আমরা সুফল পাবো, কামিয়াব হব। আমি আশা করি সবাই এই প্রতিষ্ঠানের দিকে একটু নেক নজর দিবা। বিশেষ করে যে মাহফিলটা আসতেছে, এই মাহফিলটার মধ্যে সার্বিক সহযোগিতা আমরা ইনশাআল্লাহ করব। আর আমার ছোট ভাই মেহেদির ব্যাপারে যেটা বলছি, মেহেদির জায়গা থেকে মেহেদি ঠিকই বলছে। এখন সে পুরো এলাকার জন্য আমাদের যুব সমাজের নেতৃত্ব দিতেছে মানব সেবার কাজে। এখন সে যদি নিজের ঘরের জন্য চায়, মাওলানা আতাউল্লাহর মাদ্রাসা মানে মেহেদির মাদ্রাসা, সবাই জানে না দেড় বড় ভাই। এখন এ যদি এটার মধ্যে একটু সংকোচ বোধ করে, সমস্যা নাই, সে তো আমাদের সাথে আছে, আসেনি? আছে, ছিল, আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। এখন আমরা মনে করি আমাদেরও তো একটা লাইন আছে, আমাদেরও একটা কি আছে, চ্যানেল আছে, আছে না? মেয়েদের যেমন 10 জন বন্ধু আছে, আমার তো 2 জন হলেও আছে না? আমরা আমাদের যার যার জায়গা থেকে আমরা সামনের সারিতে আইসা আমরা যতটুকু সহযোগিতা করা দরকার এভাবে সহযোগিতাটা করলে আমার মনে হয় ভালো হয়। ঠিক নেই? আশা করি আমরা সবাই এই মাহফিল সম্পর্কে সজাগ থাকবো এবং সার্বিক সহযোগিতা আমরা করব। প্রয়োজনে আমাদের যে বন্ধু বান্ধব আছে, বিদেশে আছে, দেশে বিদেশে অথবা শহরে আছে, সবার নিকট আমরা আবেদন করব এই মাহফিলের জন্য সহযোগিতা।